এপিসোডের শুরুতেই দর্শকরা দেখেন এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত। ফাগুন আর রাজদীপের বিয়ের আসরে উপস্থিত সবাই। হঠাৎ করেই কাশ্যপ ব্যানার্জি রাজদীপ চ্যাটার্জির সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। তার অভিযোগ, রাজদীপ তার মেয়েকে অপমান করেছেন আর তার ফল খুব ভয়ঙ্কর হতে চলেছে। রাগে ফেটে পড়ে কাশ্যপ রাজদীপের দিকে তেড়ে যান, এমনকি খুন করার হুমকিও দেন। ঠিক সেই সময় রাজরূপ সামনে এসে বাধা দেয়। সে দ্রুজ কণ্ঠে বলে, রাজদীপ কোনো ভুল করেনি, সে যাকে ভালোবাসে তাকেই সে দূর পড়িয়েছে, এতে অন্যায় কোথায়? রাজরূপ স্পষ্ট জানায় তারা হাতের চুড়ি পরে বসে নেই যে অন্যায় দেখে চুপ থাকবে। এর মধ্যেই ত্রিধা লক্ষ্য করে বিদ্যাকে আশপাশে পাওয়া যাচ্ছে না। সে বারবার বলতে থাকে, এইমাত্র তো মেয়েটা এখানে ছিল, হঠাৎ কোথায় গেল? অন্যদিকে পিহু রাজদীপকে প্রশ্নের মুখে ফেলে। সে বলে, ফাগুনের সঙ্গে এমনটা কেন করল রাজদীপ? কেন একটা নির্দোষ মেয়েকে কষ্ট দিল? রাজদীপ রেগে গিয়ে জানায় সে বহুবার বলেছে সে ফাগুনকে ভালোবাসে না, কিন্তু কেউ তার কথা শোনেনি। সে যাকে ভালোবাসে তাকেই বিয়ে করেছে, এতে কোনো অপরাধ নেই। এরপরের দৃশ্যে দেখা যায় বিদ্যাকে মাথা ভর্তি সিঁদুর নিয়ে সে তোরসার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। বিদ্যা বলে, সে কখনো গল্পের নায়িকা হতে চায়নি, সে শুধু একজন মায়ের ভালোবাসা চেয়েছিল, রক্ত মাংসের একজন মা। দরজা খুলে তাকে একটু আপন করে নেওয়ার জন্য আকুতি জানায় সে। বিদ্যার কথা শুনে তোরসা দরজা খুললেও মন গলাতে পারে না। সে প্রশ্ন তোলে, ফাগুনের বিয়ের দিনে বিদ্যার মাথায় সিঁদুর এলো কীভাবে? বিদ্যাই নাকি তার মেয়ের সংসার ভেঙেছে। রাগে বিদ্যাকে হাত ধরে টেনে বিয়ের মণ্ডপে নিয়ে আসে এবং সবার সামনে অপমান করে বলে, এই বাড়িতে তার আর কোনো জায়গা নেই। কাশ্যপ ব্যানার্জিও একই কথা বলে। সে জানিয়ে দেয় আজ থেকে বিদ্যা তার কাছে মৃত, এই বাড়ির দরজা তার জন্য চিরতরে বন্ধ। এই পরিস্থিতিতে ত্রিধা প্রতিবাদ করে। সে বলে, নিয়ম অনুযায়ী রাজদীপ যেহেতু বিদ্যাকে সিঁদুর পরিয়েছে, তাই বিদ্যাই এখন তার ছেলের স্ত্রী। সে বিদ্যাকে নিজের বাড়িতে নিয়ে যাবে এবং সমস্ত আচার পালন করবে। কিন্তু রাজদীপ চ্যাটার্জি স্পষ্টভাবে জানিয়ে দেয় বিদ্যাকে সে কখনও পুত্রবধূ হিসেবে মেনে নেবে না। তবুও রাজদীপ আর রাজরূপ বালমার বলে যেতে থাকে বিদ্যাই চ্যাটার্জি বাড়ির বউ, আর সেখানেই সে যাবে। এরপর বিদ্যা সিদ্ধান্ত নেয় সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। সে তার বোন দিয়াকে লাগে জানতে বলে। দিয়া পিহুকে জড়িয়ে ধরে বিদায় নেয়। পিহু কান্না ভেজা গলায় জিজ্ঞেস করে, বিদ্যা কি আর কখনো ফিরবে না? বিদ্যা জানায় যেদিন কাশ্যপ ব্যানার্জি আর রাজদীপ চ্যাটার্জি তাকে মেনে নেবে সেদিনই সে ফিরবে, তার আগে নয়। বিদ্যা আরও বলে তার আসল জায়গা এখন বিআইসিসি কলেজের বায়োলজি ডিপার্টমেন্ট, যেখানে ছাত্রছাত্রীদের পড়ানো হয়, সমাজ গঠনের কাজ হয়, সেখানেই সে নিজেকে খুঁজে পায়। ঘরে ফিরে বিদ্যা আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরানোর মুহূর্তগুলো মনে করে ভেঙে পড়ে। কান্নার মাঝে একসময় জল দিয়ে মাথার সিঁদুর মুছে ফেলে। এরপর কলেজে ছাত্রছাত্রীরা আসে। তারা বিদ্যার মাথায় সিঁদুর দেখে অবাক হয়ে প্রশ্ন করে, আজ তো আপনার বোনের বিয়ে ছিল, তাহলে আপনার মাথায় সিঁদুর কেন? বিদ্যা জানিয়ে দেয় এটা তার ব্যক্তিগত বিষয়, সে কিছু বলতে পারবে না। ঠিক তখনই খবর আসে রায়ার ওপর আবার হামলা হয়েছে। পরবর্তী দৃশ্যে হাসপাতাল। বিদ্যা ছাত্রীদের নিয়ে সেখানে পৌঁছাতেই বড়বাবুর মুখোমুখি হয়। বিদ্যা জানতে চায় রায়া কেমন আছে। উত্তরে বড়বাবু জানায় অবস্থা খুবই সংকটজনক, বাঁচার আশা কম। রায়ার দাদু মাস্টারমশাই কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করে তাদের কারণেই মেয়েটার এই অবস্থা। বিজ্ঞান বোটানি কিছুই সে বোঝে না, কিন্তু এটুকু বোঝে রায়াকে শেষ করে দেওয়া হয়েছে। আগামী পর্বে দেখা যাবে হাসপাতালে এসে রাজদীপ বিদ্যাকে বলে তার মা গাড়িতে অপেক্ষা করছে, তাকে বাড়ি নিয়ে যাবে। বিদ্যা কড়া ভাষায় উত্তর দেয় একজন ছাত্রী যখন মৃত্যুর সঙ্গে লড়ছে তখন শাখা সিঁদুরের জোর দেখাতে আসা ঠিক নয়। এই কথা শুনে রাজদীপ চুপচাপ হাসপাতাল ছেড়ে চলে যায়। এই ছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।